নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো চলুন, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগে, পুরো ভিডিওটা দেখতে থাকি। সকালবেলা চা দিয়ে শুরু হবে। আজকে পোহা বানাবো। আমার মেয়ে বলছে পোহা খাবে, তো অনেকদিন পোহা রান্না হয় না আমাদের বাড়িতে। চলুন পোহা আজকে বানাই। কিভাবে বানাই পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন। আগে চা নিয়ে চাটা বানিয়ে চা বানিয়ে তারপরে পোহা করবো। তো সকলকে জানাই সুপ্রভাত বন্ধুরা। আজকে দিনটা সবার যেন ভালো কাটে, সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালোভাবে দিনটাকে এনজয় করুন। একটা দিন চলে যাওয়া মানে আপনার জীবন থেকে একটা গুরুত্বপূর্ণ সময় চলে গেল। তো এই সময়টা কোনো অকাজে কাটিয়েন না। আজকে রবিবার বন্ধুরা, তো সকালবেলা মেয়ে বলল টিফিনে কি খাবো মা। তা আমি চিন্তা করলাম কি করা যায়, আজকে একটু তো ভালো মন্দ রান্না হবে। তো সকালবেলা চটজলদি একটু পোহা বানিয়ে নিই। চলুন, এখানে তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি সব মাংস সব বার করে রেখে দিয়েছি ফ্রিজ থেকে। আর বাসনও তো মাজা হয়ে গেছে দেখলেন। আর পোহা বানাতে কি কি লাগে চলুন আগে দেখে নিই। এখানে নিয়ে নিয়েছি চিড়ে, আমরা চিড়ে বলি, অন্য ভাষায় পোহা বলে, জিনিসটা তো একই। তো এইখানে নিয়ে নিয়েছি রাই আর শুকনো লঙ্কা, আর এইখানে নিয়েছি বাদাম, কাঁচা লঙ্কা কুচি, আর আমার গাছের ফ্রেশ কারি পাতা, পেঁয়াজ কুচি। তো চলুন কিভাবে বানাই পুরো ভিডিওটা দেখতে থাকি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর পোহা খেতে কিন্তু খুব ভালো লাগে, বাচ্চাদের টিফিনেও রাখতে পারেন, নিজেরাও খেতে পারেন, হেলদি আর হেলদি। তেল আমি খুব সামান্য দেব, একদম অল্প তেল দেব। এটা কিন্তু খাওয়া কিন্তু খুব ভালো। দিলাম সাদা তেল, অল্পখানি সাদা তেল দিলাম, যেন কারি পাতাটা এটা ভাজা হয় ভালো মতো। দিলাম শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নেব। শুকনো লঙ্কার গন্ধটা বেশ ভালো লাগে আমার, তার জন্য একটা দেই। আমার মেয়ে ঝাল খেতে পছন্দ করে না, তো আমি একটুখানি দেই ভালো লাগার জন্য। এই যে ভাজা ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কাটা, এবার দিয়ে দিলাম সর্ষে ফোড়ন। এইবার দিলাম কারি পাতা, কারি পাতা দিলেই কিন্তু ফেটে ওঠে। এবার দিলাম লঙ্কা, এটা ভাজা হয়ে গেল। এবার দিলাম বাদাম। ওহ, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। বাদাম দেওয়ার পরে একদম আস্তে আস্তে করে আঁচটা কমিয়ে দিতে হবে, কমিয়ে কমিয়ে ভাজতে হবে। এবার দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলো একদম বেশি মুচমুচে ভাজা করব না, বাদামের সাথেই পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে। আমার ভাজা হয়ে গেছে সব। এবার চিড়েগুলো ধুয়ে আমি দিয়ে দিলাম, অল্প একটু জল সমেতে দিলাম। এবার নাড়বো ভালো করে। দিলাম স্বাদ অনুযায়ী নুন, 1 চিমটি হলুদ, 1 চিমটি চিনি। এবার এটাকে ভালো করে মিশিয়ে দিলেই হয়ে যাবে পোহা। এইটা হচ্ছে সাউথের ফেমাস খাওয়া পোহা, ওরা এইসবই বেশি খায়, আমাদেরও ভালো লাগে। আমরা যে খাই না তাও না, আমরা এটা মিষ্টি বেশি করে দিলে চিড়ের পোলাও খাই গরম মশলা দিয়ে। একটু নেড়ে নিলাম, দেখুন হয়ে গেছে আমাদের চিড়ের পোহা। এর মধ্যে অনেক সময় রসুন পাতা দেওয়া যায়, আমি রসুন পাতাটা দিলাম না। আমার বাগানে ছিল রসুন পাতা, কিন্তু দিলাম না। হয়ে গেছে পোহা। ঢেলে নিই এবার। পোহা হেভি টেস্টি, হেভি টেস্টি, এত ভালো লাগছে খেতে। অসাধারণ অসাধারণ। আজকে পোহাতে আজকে চা নিয়েছি, এত ভালো হয়েছে। আজকে টিফিনটা ভালোই হচ্ছে। আমার এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে। এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা
উচ্ছে কেটে নিয়েছি, পেঁয়াজ কাটেছি, টমেটো কেটেছি, সব জোগাড় করা হয়ে গেছে। এখানে সব পেস্ট হয়ে গেল। সব থেকে বড় একটা ঝামেলা মিটলো। এই ঝামেলাটা হচ্ছে সব থেকে বড় ঝামেলা। এবার সব কিছু আটকে আটকে রেখে দিই। যা যা লাগবে নেব, যা যা লাগবে না এটা ঢেকে রেখে দিই। বন্ধুরা সব কিছু কিন্তু জোগাড় করে আমি এবার আরেকবার 1 কাপ চা খেয়ে নিয়েছি। চা না খেলে আমার তো আবার এনার্জি হয় না। তো চলুন বন্ধুরা, আজকে কিন্তু কোনো রান্নাবান্না দেখাতে পারবো না, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। চা খেয়ে ঘরের কাজ সব কিছু সম্পন্ন করে পুজো দিয়ে তারপরে বসেছি খেতে। আজকে আমাদের রান্না হয়েছে বোয়াল মাছের দো পেঁয়াজা। বন্ধুরা কে কে খেয়েছেন বোয়াল মাছের দো পেঁয়াজা আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আমি কিভাবে রান্না করেছি পরের ভিডিওতে আসবে, তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। আমরা খাচ্ছি। আজকে দুপুরের কিন্তু মেনু অনেক কিছু আছে। সরু সরু করে ভেন্ডি ভাজাও করেছি আমি আজকে। ভেন্ডি ভাজা, বোয়াল মাছের দো পেঁয়াজা, মাংস, ডাল, ভাত তো আছেই। তো চলুন আমরা খেতে থাকি। তো ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আবার একটি নতুন ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন। নমস্কার, দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টাটা।